অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। জীবনটা তাহলে দুলতে দুলতে কাটিয়ে দিই। আপনি বুঝতে পারিতেছেন না? মা সানাই বাজাও, পুরুত দেখো। বিয়ে? সর্বনাশ! আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে পৃথ্বীরাজ? মশাই, যা হয়েছে সেটা নিয়ে আমার নতুন করে আর কিছু বলার নেই। হ্যাঁ দাদা, আমাদের আর কি বলার আছে? এই মাস্টারমশাই যে মানকে পড়াতে এসে তলায় তলায় এমন জাল বিচবেন, তাকে কোনোদিনও আগে আমরা ভেবেছিলাম নাকি? মাসিমা এই বয়সে? না না, মধুবালা দেবীর এতে কোনো দোষ নেই। তাহলে নষ্ট বুড়ির খাজা, তাকেই দেবো সাজা। সাজা যদি দিতে হয় তাহলে আমাকেই দিন। এ অপরাধ আমার। আমি মধুবালা দেবীকে শ্রদ্ধা করি। ওনার ব্যক্তিত্ব, ওনার আধুনিকতা দেখে এমন মহিষী নারীকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। গেল, সবটাই হাতের বাইরে চলে গেল। এখন যা করা শ্বশুরমশাইকে করতে হবে বউ। ওনার উপর একটু ভরসা রাখো। আমার মতো একজন চিরকুমার মধুবালা দেবীর মতো একজনকে জীবন সঙ্গী হিসাবে পেলে ধন্য হয়ে যাবে। খবরদার, উনি আমার মা, ভুলেও অমন কথা মুখে আনবেন না। ভয় পেও না বউ, এবার যা করার শ্বশুরমশাই করবে। দেখো না, উনি যখন কথা দিয়েছেন ঠিক সামলে নেবেন। মা, নিচে কথা বলার জায়গা পায়নি। এই জমিদার মশাই আবার আমাদের ফোন দিতে ব্যাগরা না দেয়। না না, আমি নির্বোধ নই রুদ্রপ্রতাপ বাবু। আমি ওনাকে স্ত্রী হিসেবে চাইলেও এ বিয়ের স্বপ্নই থেকে যাবে, এটা আমি ভালো করে জানি। আর আমি এটাও জানি যে উনি হয়তো মেনে নেবেন না। সমাজ কি মেনে নেবে এ বিয়ে? তাই আমি সারা জীবন উনি যাতে অসম্মানিত না হন, দূর থেকে ওনাকে আমি শ্রদ্ধা করে যাব, ভালোবেসে যাব মনে মনে, অন্তরে। এই রে, সব খেচেই যাচ্ছে। কিছু একটা করতে হবে। বিয়ে না হলে এত কাণ্ড করে লাভ কি? ওদিকে কি হইতেছে? কীর্তন হচ্ছে আর কি। এই যে আপনারা বাগানে গিয়ে কীর্তন করে এসেছেন, সেই নিয়ে ঝামেলা হচ্ছে। কীর্তন? আমরা তো কিছু করি নাই। আমরা কিচ্ছু করি নাই, কিচ্ছু করেন নাই আপনারা। আপনাকে বলিয়ারই যাই মাসিমা। ছি ছি ছি, মেয়ে মানুষ হয়ে রাতের বেলা আধারে পাধারে দেখা করতে গেছে। যাই ও রাঙাটা করছে, ছেড়ে দাও না গো। বলছি কি, সেই এক কথা তখন থেকে দৌড়ে বসে আছো। ওইদিকে আরাধন মাস্টারমশাই কি যে বলছে সেইটাই তো বুঝতে পারছি না। আমি আপনাদের কাছে হাত জোর করছি, আমার ভুলের জন্য মধুবালা দেবীকে আপনারা ভুল বুঝবেন না। পিড়িতে মজেছে মন, ডুবেছে হারাধন। বেশ, তবে এই কথা এখানেই শেষ। তাহলে কেস ডিসমিস। না না, তা কি করে হয় দাদা? কি করে হবে মানে? হ্যাঁ, এই তো আমরা কথা বলে নিলাম, এ নিয়ে আর কোনো আলোচনা না হয় ভালো। সেটাই তো বলছি, কথা তো আমরা বলেছি, ওনারা বলেননি। মানে মানে
আমরা নিজে নিজেই দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি না। আলবাত পারি। ওই দুজনের একজন আমার মা, আর আমার মায়ের বিয়ে যে দিতে চাইবে গুলি করে বাপের বিয়ে রেখে দেবো। এই তো দেখো না শ্বশুরমশাই বিয়ে খেলবে। সে আপনি অনেক কিছুই করতে পারেন বেয়ামশাই, কিন্তু মাসিমা আপনার মা যদি এই বিয়েতে রাজি হয় তখন কি করবেন? উনি কেন রাজি হবেন? উনি তো আধুনিকা নারী, ইংরেজি জানেন, উনি নিশ্চয়ই বিধবা বিবাহকেও সমর্থন করবেন, তাই না? না, হবে না, মায়ের বিয়ে হবে না। কেস হয়েছে ডিসমিস, আর এই নিয়ে যে কথা বলবে তাকে করবো আমি পিস পিস। আপনি তো জোর করে আপনার সিদ্ধান্ত মাসিমার উপর চাপিয়ে দিচ্ছেন। আরে আমার মা কি করবে না করবে তা আপনার কাছ থেকে জানতে হবে নাকি? না না, একেবারেই না। কিন্তু কি বলুন তো, মাসিমারও তো মনে মনে একটু ইচ্ছে হতে পারে, তাই না? না, হতে পারে না। ঠিক আছে, আমি মাসিমার থেকে যাচাই করে নিচ্ছি উনি কি চান। বেশ বেশ, তবে যান। হ্যাঁ, আমাকে তো চেনেন না, এমন ফাঁসাবো ভুলতে পারবেন না। মাসিমা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কি কথা? হারাধন মাস্টার মশাই আপনার পানি গ্রহণ করতে চায়, আপনি রাজি তো? পানি গ্রহণ? পানি মানে হইল জল? মানে উনি আমার কাছ থেকে জল গ্রহণ করতে চান? মানে উনি আমার বাড়িতে আসিয়া জল গ্রহণ করিতে চাইন? তখন ওইটাই বলিতে গার্ডেনে ডাকিয়াছিলেন আমায়। ঠিক, একেবারে ঠিক ধরেছেন আপনি, ঠিক ধরেছেন। উনি লজ্জা পাচ্ছেন। ও মাসিমা, আপনি একটু ভরসা দিন না। আরে কেউ কিছু বলবে না, আপনি বলুন না, আপনার কোনো আপত্তি নেই। এতে লজ্জা পাইবার কি আছে? কেউ কেন কিছু বলবে? চলুন, আমি বলিতেছি। আসুন আসুন আসুন। ও দিদি, বুড়ি এসব কি বলছে? তো নিজে মুখে বিয়ে করার কথা বলছে রে। কি? এবার আমি আসি ফণিভূষণ বাবু, আপনাদের ব্যতিব্যস্ত করবার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়ান 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 হারাধন বাবু, মাসিমা সবাইকে কিছু বলতে চান। আপনি পানি গ্রহণ করিতে চান তো? এই কথাটা বলিতে এটা লজ্জা পাইতেছেন? আমি রাজি হইব না, আপনি ভাবিলেন কি করিয়া? বলুন, কবে করিবেন পানি গ্রহণ? এই কথা আপনি বলছেন মধুবালা? আমি আপনার পানি গ্রহণ করলে আপনার কোনো অমত নেই? সত্যি? আমার কেন তাকিবে? এ তো আমার সৌভাগ্য। ও দিদি দিদি, এই বুড়ির মাথা কি একদম গেছে নাকি গো? আরে তাই মনে হচ্ছে। ছ্যা 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 ছ্যা, এই বুড়ি বয়সে কয় কিনা বিয়ে করবে আবার? বিমরতি ধরেছে। এমন ভদ্র বিয়ে আমি মানুষ আমি জম্বি দেখিনি বাপু। গেল সই যে নিজের মুখে বিয়ে করবে বলছে। গো, এতদিন সংসার ছেড়েছিলেন তো বোধহয় ওনার মাথাটা না খারাপ হয়ে গেছে। তোমাদের কপালে এবার কি নাচছে তা তোমরা নিজেরাও জানো নে। এবার কি হবে বাবা? সবটাই যে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। যা হচ্ছে হতে দে মা, এখন স্পিকটি নট। ভাবিনি দুই টিচার মিলে লাগাবে এমন জট। ও দিদি, বলছি অনেক বছর হয়ে গেছে আপনার শ্বশুর মশাই চলে গেছেন, তাই না?
কথা, এই হারাধন মাস্টার মশাইকে দেখতে কি আপনার শ্বশুরের মতো? মাসিমা তো অনেক বছর সংসার ছেড়ে তীর্থ করতে চলে গেছিলেন, তা এত বছর পর হঠাৎ এ বয়সে নতুন করে বিয়ে করে সংসার পাতার কথা ভাবছেন তো, তাই বলছিলাম। না মানে হারাধন মাস্টার তো শুধু বুড়ো নয়, উনি তো আই বুড়ো না, আই বুড়ো। মরা শাউরিকে নিয়ে উনি যা টাট্টা তামাশা শুরু করেছেন, কি জানি কি হবে বাপু। এমন বেয়াক্কেল একটা মানুষ না। বাবা ফোনে ভালো কথা বলছি, শোন, সুধা আর জামাইয়ের কল্যাণে ভাব ভালোবাসার কথা কারো তো জানতে বাকি থাকবে না, চারিদিকে একদম ঢিটি পড়ে যাবে। আমি বলি কি, মিয়া বিবিতে যখন রাজি তখন 4 হাত এক করে দে না, ওদের বের ব্যবস্থা কর। কিন্তু মা, না বাবা, তুই যাই বল, ওই লোক জানাজানি হলে শরীর অপমান হবে, সে আমি হজম করতে পারবো না। মানুষটা শেষ বয়সে সঙ্গী চাইছে গো। সে তো বুঝেছি, কিন্তু মা তুমি তোমার মনটাকে শক্ত করো। বাবা কিন্তু তোমাকে খুব ভালোবাসতেন, তাকে তুমি ভুলে যাও না। কেন তোর ভয় করছে বুঝি? তাই আপনি তো রাজি মাস্টারমশাই, কিন্তু আপনার মাকে আমি আগেই এই প্রস্তাবটা দিয়েছিলাম, মা রাজি হয়েছেন। আসলে এই বুড়ো বয়সে আইবুড়ো নামটা তো গুজবে, মা খুশি হয়েছেন আর কি। তাহলে আর কি, সবাই যখন রাজি তখন আমার তো আর কিছু বলার নেই। আপনি চলুন আমার সাথে। মানিক দাদারা সবাইকেই এক করে দেয়, মাস্টার মশাইরা এবার এক হবেন, শুনেই ভালো লাগছে। চলো 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 পাল্টাই।